কিন্তু বিগত 16 বছর যাবত আমরা দেখেছি একটা তাফসীর মাহফিলের আয়োজন করতে হলে সমাজের কিছু চান্দু পাতি নেতাদের পিছনে মাসের পর মাস ধন্দা দিতে হতো। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলের আয়োজন, বক্তা রেডি, শ্রোতা রেডি, এমন সময় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা দেখিয়ে প্রশাসন পাঠিয়ে দিয়ে কোরআনের মাহফিলগুলো 144 জারি করে বন্ধ করে দিয়েছে। বক্তা রেডি, শ্রোতা রেডি, বক্তা মঞ্চে আলোচনা করছে, বক্তার সামনে থেকে মাইককে কেড়ে নেওয়া হয়েছে, মঞ্চ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, থানার মধ্যে ব্ল্যাকমেইল করে বক্তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে, বক্তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এদেশের কোরআনের মাহফিলগুলো সেই ভারতের নগ্ন প্রেসক্রিপশন, নগ্ন ইশারায় বন্ধ করতে চেয়েছে, যারা দেশের তাহাজিব ইসলাম আর তাহাজিব তামাদ্দুনকে নিষিদ্ধ করতে চেয়েছে, মহান আল্লাহর ইশারায় চোর এবং ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা জানি পিছনের দরজা দিয়ে পালায় যারা, চোর আর ডাকাত তারা। কথা বলেন। কিন্তু একটা দেশের রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায়, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা, ঠিক কিনা? পৃথিবীতে যে যত জালেম, আল্লাহ তাকে বিদায় করেছেন তত ছোট জিনিস দিয়ে। এ পৃথিবীর একজন অন্যতম জুলুম শাসক ছিলেন, জালিম শাসক ছিলেন, নাম তার হলো ফিরআউন। কি নাম? ফিরআউন, যিনি নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। রব্বুল আলামিন তাকে ছোট্ট মানুষের মতো লোহিত সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর পৃথিবীর আর একজন অন্যতম স্বৈরাচার ছিলেন, নাম তার হলো মিস্টার নমরুদ। আল্লাহ তাআলা তাকে বিদায় করেছেন কি দিয়ে? শুধু মশা নয়, ল্যাংড়া মশা। আল্লাহ তাআলা তাকে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন। এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ঘর, অন্যতম সম্মানিত যে ঘর, কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিলেন বাদশাহ আবরাহা। কি নিয়ে? হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে। রব্বুল আলামিন কাবা ঘরকে রক্ষা করেছিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি দিয়ে ছোট্ট ছোট্ট কঙ্কার নিক্ষেপ করে বিশাল হস্তি বাহিনীকে রব্বুল আলামিন মাটির সাথে নিঃশেষ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেই হস্তি বাহিনী দেখি নাই, আবাবিল বাহিনী দেখি নাই, কিন্তু আমরা 5ই আগস্টে ঢাকার রাজপথে আবাবিলের মতো লক্ষ লক্ষ ছাত্র জনতা নামতে দেখেছি। লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন অন্তরের শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, 18 বছরের ত্রাস সৃষ্টিকারী নমরুদ আর হামানের প্রতাপ্তা ইসলামের চূড়ান্ত দুশ্মন পিছনের দরজা দিয়ে এক কাপড়ে চোর আর ডাকাতের মতো পালাতে বাধ্য হয়েছে। তিনি যখন পিছনের দরজা দিয়ে পালাচ্ছিলেন, তখন বলতেছিলেন, আমি আর একটা কাপড় নিতে চাই। বলল, ম্যাডাম হাতে মোটেও সময় নাই, তাহলে আমি একটু জাতির সামনে শেষবারের মতো একটু ভাষণ দিতে চাই। বলল, ম্যাডাম আপনার আগেই মাইকম্যান ক্যামেরাম্যান পালিয়েছে, তাহলে আমি শেষবারের মতো আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। বললেন, ম্যাডাম ও আশায় ঘুম পড়েন না, ওখানে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে। রেগে গিয়ে বলছে, তাহলে কি করা যাবে? জনগণ বলছে, সারা জীবন যাদের তাবেদারি করেছো, যাদের দালালি করেছো, তাদের দেশে পালিয়ে যেতে হবে। 20 বছর আগে মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি বলেছিলেন, যারা দেশের মানুষদেরকে দাড়ি টুপি দেখলে রাজাকার বলে মনে হয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা জঙ্গিবাদের মামলা দিয়ে নিরপরাধভাবে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছ। শুনে রাখো, এদেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহপরানের দেশ। এদেশের তাওহীদবাদী মুসলমান একদিন এমন ধরে ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পালানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা থাকবে না। আমরা দেখেছি সেই মুফাসসিরে কোরআনের
20 বছর আগের কথা আল্লাহ 100তেই পূরণ করেছেন। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছিল, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই, শেষ পর্যন্ত দিল্লিতেই থাকা লেগেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যুগে যুগে যারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে যারা মুসলমানদেরকে সিনেমিনি খেলেছে, এদেশের তাওহীদবাদী মুসলমান যেমন একজনকে দিল্লিতে পালাতে সুযোগ দিয়েছে, বাংলার জমিনে দ্বিতীয়বার যদি কোনো স্বৈরাচার ইসলামকে নিয়ে ষড়যন্ত্রের হলি খেলায় মেতে উঠে, বাংলার তাওহীদের জনতা তাদেরকে হেলিকপ্টারে ওঠা পর্যন্ত সুযোগ দেবে না। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং মুসলমান আজকে ফিরে আসতে হবে। আমরা যদি এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে ঐক্যবদ্ধ হতে পারে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের বাংলাদেশ। মুসলমান আসুন সেই ইমানের ঐক্যের আহ্বানে আমি আজকের আলোচনার বিষয়বস্তু সূরা তাওবার 111 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাওবা, আয়াত নাম্বার 111। আসুন তার বাংলা অনুবাদটুকু জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ? সূরা তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ভালো করে লক্ষ্য করুন, সূরা তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। বাক্যটি অতীতকালের নাকি ভবিষ্যৎকাল? কথা বলতে হবে। বাক্যটি হলো অতীতকাল, পাস্ট টেন্স। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। তাহলে বোঝা গেল, যদি আপনি নিজেকে ইমানদার দাবি করতে চান, মুমিন দাবি করতে চান, আপনার জান এবং মালটাকে আল্লাহর কাছে বিক্রি করে তারপর মুমিন হওয়া লাগবে। আর এই যারা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রয় করতে রাজি হবে না, তার মুমিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই ক্রয় বিক্রয়ে যারা রাজি হবে না, তাদের দুনিয়াতে মুমিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। ও বন্ধু, দুনিয়ার নিয়ম হলো, ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। যেহেতু আল্লাহ বলছেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, তাহলে বলেন তো দেখি মুমিনের জান এবং মালের মালিক কে? আল্লাহ যেহেতু ক্রয় করে নিয়েছেন, তাহলে মালিকানাটাও তার কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকের মাহফিলের সভাপতি যিনি আছেন, 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। কি গরু? 2 বছর ধরে একটা গরু গাভী লালন পালন করেছেন। 2 বছর পরে কুরবানির বাজারে যখন নিয়ে যাচ্ছেন, এলাকার মানুষজন যখন দেখে বলে, সভাপতি সাহেব তুমি তো একটা ভালো গরু লালন পালন করেছ। ডাক্তার রুহুল আমিন ভাই তুমি তো একটা ভালো গরু লালন পালন করেছ। কুরবানির বাজারে যখন নিয়ে গেলেন, গরুটা কুরবানির বাজারে যখন নিয়ে গেলেন, লোকজন যখন দেখে বলে, রুহুল আমিন সাহেব তুমি তো একটা ভালো গরু 2 বছর ধরে লালন পালন করেছ, কত টাকার বিক্রয় করতে চাও? একই এলাকার অধ্যাপক গোলাম ফারুক সাহেব 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি ক্রয় করলেন। 2 লক্ষ টাকার বিনিময়ে রুহুল আমিন সাহেবের গরুটি ক্রয় করলেন। গোলাম ফারুক সাহেব 2 লক্ষ টাকা রুহুল আমিন সাহেবকে দিয়ে দিলেন। যখনই 2 লক্ষ টাকা তার কাছে দিয়েছেন,
সাথে সাথে গরুর রশিটাও এখন আর রুহুল আমিনের কাছে থাকবে না। কেন থাকবে না? 2 বছর ধরে তো কষ্ট করে লালন পালন করেছে। 2 বছর লালন পালন করার ফলে তিনি যে 2 লক্ষ টাকা যখনই তাকে দিয়েছেন, সাথে সাথে গরুর রশিটা ট্রান্সফার হয়ে গেছে, মালিকানাটা হস্তান্তর হয়ে গেছে। কারণ ক্রয় করেছেন তো তিনি, মালিক হবেন তিনি। রব্বুল আলামিন একই কথা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। তাহলে বলেন তো দেখি, জান এবং মাল আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? এই জন্য যিনি মুমিন হবে, যিনি ইমানদার হবে, যিনি মুমিন হবে, ইমানদার হবে, তার প্রথম নম্বরে ঘোষণা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের প্রভু একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য বিশ্ব নবীকে রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ঘোষণা দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জগতের প্রভু আল্লাহর জন্য। হে রাসূল আপনি ঘোষণা দিন। রাসূল ঘোষণা দিলেন, এরপরে বললেন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারিকা লাহু, তার মালিকানায় কোনো শরিক নাই, অংশীদার নাই। অবিজালিকা, উমিরতু, এবং শখের বশে নয়, শখের বশে আমি ঘোষণা দেই নাই, আমি আদিষ্ট, এই মর্মে আমি আদিষ্ট হয়েছি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর এই ঘোষণা দেওয়ার মাধ্যমে আমি হলাম দুনিয়ার 1 নম্বরের মুসলমান। বিশ্বনবী হলেন এই ঘোষণা দেওয়ার মাধ্যমে দুনিয়ার 1 নম্বরের মুসলমান। এরপরে তার সাথে একাত্মতা পোষণ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হয়ে গেলেন দুনিয়ার 2 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা ঘোষণা করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দুনিয়ার 3 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা ঘোষণা করলেন তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দুনিয়ার 4 নম্বরের মুসলমান। এভাবেই চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। অমুসলমান তাহলে ইমানদার যিনি হবে, মুমিন যদি আপনি হতে চান, তাহলে আপনার সব কিছু, জান এবং মাল, দুনিয়ায় যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই সত্যে যদি আপনি রাজি না হন, তাহলে আপনি দুনিয়াতে মুমিন হতে পারবেন না। কারণ রব্বুল আলামিন তো বলছেন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের জান এবং মাল আগে আমার কাছে বিক্রি করে তারপরে মুমিন হওয়া লাগবে। এই তো বন্ধু, যারা দুনিয়াতে ইমানদার মুমিন, এই জন্য ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহর নির্দেশিত পথে চলতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা প্রাণ ভিক্ষা চাইবে না। কারণ তারা তো জান এবং মালের মালিক আমি নই। জান এবং মালের মালিক কে? জবান খুলে বলেন কে? তারা তো জানে জান এবং মাল তো আগে আল্লাহর কাছে বিক্রয় করেই আমি এসেছি। এই জন্য ইমানের পথে টিকে থাকতে গিয়ে তাদেরকে এমন হাজার জুলুম, অত্যাচার, নির্যাতন তাদের উপরে আসবে, বরঞ্চ তারা সমস্ত জুলুম নির্যাতনকে হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করে নিবে। তারা ফাঁসির মঞ্চকে জান্নাতের ফুলের মালা হিসাবে বরণ করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা জানে মুমিনের জীবনে পরীক্ষা তো আসবে, ইমানদার যিনি হবে তাকে পরীক্ষা দিতেই হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে ওয়ালজুই ওয়ানাকুস মিনাল আমওয়াল অর্থ সম্পদ দ্বারা তাদেরকে পরীক্ষা করা হবে। এই জন্য ঈমানদারেরা আল্লাহর নির্দেশিত পথে চলতে গিয়া ঈমানের পথে অটল থাকতে গিয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত আসল করে দেওয়া হয়েছে। 2-3 তলা বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সাতক্ষীরার প্রাণ পুরুষ অধ্যক্ষ আব্দুল খালেক মণ্ডল জীবনে কোনো অপরাধ ছিল না, জীবনে কোনো অপরাধ ছিল না, কোনোদিন চুরি করে নাই, কোনোদিন ডাকাত করে নাই, কিন্তু তার অপরাধ ছিল তিনি চেয়েছিলেন জমিন যার আইন চলবে তার, আলা আলাকুল খলকু আলাম সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, পরিবার চলবে না, সমাজ চলবে না। এই ঘোষণা দেওয়ার কারণে তার বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা তো জানে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পরীক্ষার কাতারে আছি। কথা বলেন ঠিক না বেঠি? শুধু তাই না, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরার নাম সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, প্রথম নম্বর উপর 2 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির বলেন হাফিজ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে, আইয়াকুলু তারা যদি বলে, আইয়াকুলু আহাসিবান নাস মানুষেরা কি ধারণা করে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু তারা যদি বলে আমান্না আমরা ঈমান আনলাম, এ কথা বললেই কি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? না না না, হতে পারে না। ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করবই করবই করব। এজন্য ঈমানদার যদি আপনি হতে চান, আপনাকে অবশ্যই পরীক্ষা দিতেই হবে। এই জন্য ঈমানদারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখুন, দুনিয়ার জীবনে ঈমানের পথে টিকে থাকার কারণে দুনিয়ার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাদেরকে অচল করে দেওয়া হয়েছে, 2-3 তলা বাড়িগুলো যাদেরকে বুলডোজার দিয়ে খুব ভেঙে দেওয়া হয়েছে, শুধু তাই নয়, ঈমানের পথে টিকে থাকার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার কারণে রাতের আধারে সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছে, সন্তানের কোল থেকে পিতাকে উঠিয়ে নিয়ে নির্জন খোলা ময়দানে ক্রস ফায়ার দিয়ে বিদায় দেওয়া হয়েছে। নিরপরাধ মানুষ, কোনো অপরাধ নাই, বাসা থেকে রাত্রে তাকে ধরে নিয়ে তার বিরুদ্ধে ডজন ডজন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঘরে থাকতে দেয় নাই, ভাত নিয়ে বসেছে খাওয়ার জন্য। এমন সময় জালিমের পেটুক বাহিনী দ্বারা তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সেখান থেকে ওই তার ভাত থেকে উঠে নিয়ে ভাত খাইতে দেয় নাই, সেখান থেকে নিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? ও মুসলমান, তাহলে ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। আপনি যদি ঈমানের পথে অটল থাকতে চান, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমান আনতে পারো, ঈমান আনার পরে যদি জান এবং মালটা যদি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে পারো, আল্লাহর কাছে যদি হস্তান্তর করতে পারো, মালিকানাজাটা যদি তার কাছে ট্রান্সফার করতে পারো, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাহলে নিজেকে ঈমানদার যখন আপনি দাবি করবেন, সোজাসুজি দাবি করা যাবে না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি শুনুন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি শুনুন। বিশ্বনবী বলেন
একজন ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, যদি একজন ইমানদার মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, লাউ আন্নাহা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু, এবং তাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, সেটা যদি অংশগ্রহণ করে, রব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবে। একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, শাস্তি স্বরূপ রব্বুল আলামিন যদি পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটা অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ রব্বুল আলামিন তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবেন। তাহলে একটু চিন্তা করুন, বিগত 16 বছর ধরে এই নাস্তিক স্বৈরাচার খনি এবং ফ্যাসিস্টের দোসররা কত নিরপরাধ মানুষগুলোকে নিরপরাধভাবে ইসলামী আন্দোলন করার কারণে ইসলামী আন্দোলনের কিংবদন্তি সিফা সালাদদের কন্যা এভাবে মিথ্যা মামলা দিয়ে ভারতের নগ্ন প্রেসক্রিপশনে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। কথা বলেন ঠিক না বেঠি? কিংবদন্তি সিফা সালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, গোলাম আজম, সালাউদ্দিন কাদের চৌধুরী, সবিশেষে কোরআনের পাখি, বিশ্বের কিংবদন্তি কোরআনের পাখি, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে তারা অন্যায়ভাবে মিথ্যাভাবে ভারতের নগ্ন ইশারায় নগ্ন হস্তক্ষেপে ওই হাসপাতালের মধ্যে ইনজেকশনের মাধ্যমে তাকে বিদায় করে দিয়েছে। কি অপরাধ ছিল তাদের? তাদের কোনো অপরাধ ছিল না, তাদের একটা অপরাধ ছিল, তাদের মূল মন্ত্র ছিল জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে কোনো মানুষের তৈরি করা, কোনো বাপদাদাদের তৈরি করা নিয়ম অনুযায়ী পরিবার চলতে পারে না, সমাজ চলতে পারে না, ব্যক্তিগত জীবন চলতে পারে না, রাষ্ট্রভবন চলতে পারে না, বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চলতে পারে না। এই জন্য ভারতের নগ্ন হস্তক্ষেপে তাদেরকে নিরপরাধভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে। তাহলে চিন্তা করুন, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, শাস্তি স্বরূপ রব্বুল আলামিন তাদের সকলকে কোথায় দেবেন? জাহান্নামে দেবেন। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি একটু শুনুন। বিশ্বনবী বলেন, একজন ইমানদার বান্দা যদি তার সামান্য উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে যদি একটা খেজুর পরিমাণ সদাকা করে, কি একটা খেজুর পরিমাণ সদাকা করে, ওই খেজুরটি কোনো ভিক্ষুকের পাত্রে, কোনো এতিমের পাত্রে পড়ার আগে বিয়ামিনী রব্বুল আলামিন তার নিজের ডান হাতখানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, তাহলে চিন্তা করুন। একজন ইমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, ওই খেজুরটি কোনো ভিক্ষুকের পাত্রে পড়ার আগে রব্বুল আলামিন তার নিজের ডান হাতখানা বিছায়া দেয়। কিন্তু যিনি ইমানদার নয়, যিনি ইমান আনতে পারে নাই, তার যদি লক্ষ পরিমাণ পৃথিবী পরিমাণ সম্পদ থাকে, তার সম্পদের দিকে আল্লাহ ফিরেও তাকায় না। উদাহরণস্বরূপ দিলেই বোঝা যায়, তাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধনী হলো উইলিয়াম বিল গেটস, মার্ক এলিন। উইলিয়াম বিল গেটস, মার্ক এলিন। বর্তমান বিজ্ঞান বলছে আগামী 30 সাল নাগাদ যে পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে, প্রযুক্তিটা হলো মার্ক এলিনের প্রযুক্তি। এই উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিগুলো যদি ঘোষণা করে আগামীকাল থেকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে একটা করে মসজিদ আর একটা করে মাদ্রাসা বানিয়ে দিব, একটা করে মসজিদ এবং একটা করে মাদ্রাসা বানিয়ে দিলেন, কার্যক্রম সম্পন্ন হয়ে গেল। বলেন তো দেখি, মার্ক এলিন এবং উইলিয়াম বিল গেটসের আমল নামায় সওয়াব হলো কয়টা? কথা বলে একটাও না। কারণ কি? তারা ঈমান আনে নাই। তারা ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে যদি তাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি তারা দান করে, রব্বুল আলামিন তাদের সম্পদের দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করে না। এজন্য আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে
সেই জান এবং মালটা যদি আমি আল্লাহর কাছে হস্তান্তর করতে পারি, ট্রান্সফার করে দিতে পারি, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলা যায় একজন ইমানদারের দাম কত বেশি হবে দেখুন। একজন ইমানদার বিয়ের দিনের বরের দোলার মতো, বিয়ের দিনের বরের দোলার মতো। আজকের মাহফিলের যিনি সভাপতি আছেন ডাক্তার রুহুল আমিন, সভাপতিকে দিয়ে উদাহরণ দিয়ে শেষ করি। ডাক্তার রুহুল আমিনের মেয়ে বিবাহ হবে আগামীকাল। কবে? আগামীকাল তার মেয়ের বিবাহ হবে, ভালো করে বুঝবেন। মেয়ের বিয়েতে বাংলাদেশের বর্তমান যিনি উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সাহেবকে দাওয়াত করলেন, অন্যান্য যারা ক্যাবিনেট তারা দায়িত্বশীল আছে তাদেরকে দাওয়াত করলেন, জেলার যিনি দায়িত্বে আছেন ডিসি মহোদয়কে দাওয়াত করলেন, পুলিশ প্রধান এসপিকে দাওয়াত করলেন, উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করলেন, ইউনিয়নের চেয়ারম্যানকে দাওয়াত করলেন। বিয়ের দিন ঠিক হয়ে এলো, জোহরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। এমন সময় উপদেষ্টার পিএস সাহেব ফোন করে বলছেন, সভাপতি সাহেব, ডাক্তার রুহুল আমিন তুমি বড় ভালোবেসে আমাকে দাওয়াত করেছিলে তোমার মেয়ের বিয়েতে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমার পার্লামেন্টে জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। বলেন তো ডাক্তার রুহুল আমিনের মেয়ে বিবাহ কি বন্ধ হবে? জবান খুলে বলেন। আপনারাই কিন্তু বললেন বন্ধ হবে না। এরপরে অন্যান্য দায়িত্বশীল তারাও একই কারণে আসতে পারলেন না। জেলার যিনি দায়িত্বশীল ডিসি সাহেব তিনি একই কথা বললেন, জরুরি আমার ডিসি কার্যালয়ে মিটিং থাকার কারণে, প্রশাসনিক মিটিং থাকার কারণে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আগে বোধ হয় বুঝলাম ঢাকা থেকে ডক্টর ইউনূস আসতে পারলেন না, বন্ধ হলো না। এবার যেহেতু জেলার ডিসি আসবে না, তাহলে মনে হয় বিয়েটা বন্ধ হবে। এবারও বন্ধ হবে না। আচ্ছা, ডিসি মহোদয় না আসলে বন্ধ না হলো, এবার পুলিশ প্রধান, পুলিশ এসপি সাহেব তিনিও একই কথা বললেন যে জেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে আমি আসতে পারলাম না। এবার মনে হয় খবর আছে যেহেতু পুলিশ আসবে না, বিবাহ কি বন্ধ হবে? বিবাহ বন্ধ হবে না। ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তিনি একই কথা বললেন, জরুরি জেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে আমাকে সেখানে যেতে হচ্ছে, আমাকে সেখানে যাওয়ার কারণে আমিও তোমার মেয়ের বিবাহে অংশগ্রহণ করতে পারলাম না। ঢাকা থেকে ডক্টর ইউনূস আসলো, বন্ধ হলো না। না আসলো, বন্ধ হলো না। অন্যান্য উপদেষ্টা আসলো না, বন্ধ হলো না। ডিসি আসলো না, বন্ধ হলো না। এসপি আসলো না, বন্ধ হলো না। এবার যেহেতু নিজের ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যান তিনি যদি না আসে বিয়ে অনুষ্ঠানে, এবার আর ঠেকাই কে? বন্ধ হবে না কি চলবে? বিয়ের অনুষ্ঠান বন্ধ হবে না, চলতেই থাকবে। কিন্তু বিয়ের অনুষ্ঠান ধুমধাম শুরু হয়ে গেল। ইতিমধ্যে ওই সভাপতি সাহেব ডাক্তার রুহুল আমিনের মেয়ের বর যিনি হবেন, দোলা যিনি হবেন, তিনি শহর থেকে রওনা দেওয়ার প্রতিমধ্যে একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে বর যিনি তিনি মারা গেলেন। সাথে সাথে বিয়ের অনুষ্ঠানের ডাক্তার রুহুল আমিন সাহেবের কাছে ফোন আসলো, আপনার মেয়ের বিয়ের বর যিনি হবেন তিনি আসার মধ্যে একটা সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। বলেন তো, বুঝে শুনে বলবেন এবার বিয়ের অনুষ্ঠান চলবে নাকি বন্ধ হবে? শুধু বন্ধ হবে না, পুরো অনুষ্ঠানটাই পাংশা হয়ে যাবে। অমুসলমান কি বুঝলেন? বিয়ের দিনে প্রধান উপদেষ্টা যদি না আসে বিয়ের অনুষ্ঠান বন্ধ হবে না। ডিসি না আসলো, বন্ধ হলো না। এসপি না আসলো, বন্ধ হলো না। চেয়ারম্যান না আসলো, বিয়ের অনুষ্ঠান বন্ধ হলো না। বিয়ের অনুষ্ঠান ধুমধাম চলতে লাগলো। কিন্তু বিয়ের বর যিনি তিনি যদি একটা চোখ থাক আর না থাক, কানা হোক আর খড়া হোক আর কুজো হোক, সে যদি বিয়ের অনুষ্ঠানে না আসে পুরো বিয়ের অনুষ্ঠান বন্ধ হবে। সমস্ত অতিথি সব আসলো, বিয়ের বর যিনি তিনি আসলো না, বিয়ে হবে না। সমস্ত অতিথি না আসুক, বর যেহেতু এসেছে বিয়ে খড়া হোক। বিয়ের দিনে বর যিনি হবে বড় প্লেটটাই থাকে তার সামনে, বড় টুপিটাও থাকে তার মাথায়, ঠিক না? ও মুসলমান কি বুঝলেন? বিয়ের দিনে ওই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বশীল তারা যদি আসতো,
তাহলে বিয়ের অনুষ্ঠান তারও ভালো হতো। কিন্তু তারা আসলো না, বিয়ে বন্ধ হলো না। ওই বিয়ের দিনে সমস্ত উদ্যতন দায়িত্বশীলদের চাইতে একজন কানা খোড়া কুজো বড়ের দাম যেমন বেশি, ওই বিয়ের অনুষ্ঠানে যেমন তার দাম বেশি। ও মুসলমান, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে তত বেশি, তত বেশি। একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা ইমানদার মানুষ বেঁচে থাকবে, ওই আল্লাহওয়ালা ইমানদার মানুষের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। একজন ইমানদার যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ ইমানদারের কারণে পৃথিবীটাকে কি ধ্বংস করবে। তাহলে আসুন আমরা একটু গবেষণায় যাই। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। কত কোটি? 7.5 কোটি। আপনাকে আমার কথা বুঝতেছেন তো? বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। আপনি 50 লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 7 কোটি। 2024 সালের আদমশুমারের রিপোর্ট অনুযায়ী বলছে, বর্তমান বাংলাদেশের জনসংখ্যা 18 কোটিরও বেশি। 2 কোটি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 16। 18 থেকে 2 বাদ দিলেন, থাকে কত? 16। 1971 সালে ছিলেন 7 কোটি, 2024 সালে এসে হয়েছে 16 কোটি। মুসলমানের সংখ্যা বেড়েছে নাকি কমেছে? মুসলমানের সংখ্যা শুধু বাড়ে নাই, বরঞ্চ দ্বিগুণ হয়েছে। আরো 30 বছর পরে আরো বাড়বে নাকি কমবে? আরো বেড়ে যাবে। তাহলে লক্ষণে তো কয় কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ বিশ্বনবী তো বলছেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা ইমানদার পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন তো কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। সেখানে তো আমরা হয়ে যাব আরো 30 কোটি, 40 কোটি, 50 কোটি। তাহলে মুসলমান কি বুঝলেন? এবার আসুন ভালো করে বুঝুন, বিবেকের কানটা দিয়ে বুঝুন। দিন যতই যাচ্ছে মুসলমানের সংখ্যা দিন দিন ততই বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়, আসলে তা নয়। বাস্তবে হলো শূন্য। বাস্তবে কি? এই যে আমি সাদা কাগজ, এখানে যদি লিখি সরেয়া গয়রে সুদন্তন্য আগুন, এটা কি আগুনে পুড়বে? কথা বলেন। আমি যদি লিখি পয়াকারণারসি পানি, এটা কি পানিতে ভিজবে? পানিতে ভিজবে না, পানিতে ভিজবে না, পানিতে ভিজবে না। লেখা আছে আগুন, আগুন নয়। লেখা আছে পানি, পানি নয়। আজকে মুসলমান জন্ম নিবন্ধনে কাটে বেড়ছে, মুসলমান ভোটার আইডি কার্ডে বাড়ছে, আদমশুমারের রিপোর্ট অনুযায়ী বাড়ছে। কিন্তু দিন যতই যাচ্ছে ততই মুসলমানের ইমানদারের সংখ্যা দিন দিন ততই কমে যাচ্ছে। যদি আজকে দিন দিন যদি প্রকৃত মুসলমান যদি বাংলাদেশে 90% লাগতো না, 90% লাগতো না, বাংলাদেশে যদি 51% মুসলমান থাকতো, তাহলে অনেক আগেই এই বাংলার ভূখণ্ড আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতো। এ বাংলার জমিন কোনো ভারতের দাদা বাবুদের তৈরি করা রীতিনীতি অনুযায়ী বাংলার জমিন পার্লামেন্ট চলতে পারত না। কথা বলেন না কেন? তাহলে দিন যতই যাচ্ছে দিন দিন কিন্তু মুসলমানের সংখ্যা কমেই যাচ্ছে। আমি তো বলি, ঈমান হলো এমন একটা জিনিস, তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। ঈমান হলো এক। আপনি ঈমান এনেছেন, আপনার কাছে এক আছে। আজকে যদি আমার কাছে 1000 টাকার একটি নোট আছে, 1 দিয়ে 3টা শূন্য 1000। গভর্নমেন্ট যখন এটি তৈরি করেছে, 1 দিয়ে 3টা শূন্য, একটা না দিয়ে যদি আরো 2টা শূন্য বাড়িয়ে দেয়, ওই টাকাটির কোনো দাম আছে? দাম নাই। আপনি আমি বলবো ওটা কি? জাল টাকা। এক নাই, কোনো মূল্য নাই। তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। আপনি 1
ইমান এনেছেন, আপনার কাছে এক আছে, এরপরে যত আমল করবেন, নেক আমল করবেন, একের পিছনে অটোমেটিক্যালি শূন্য আকারে যোগ হয়ে যাবে। এই জন্য ইমান হলো মূল ভিট, মূল ফাউন্ডেশন। ইমান নাই আপনার কিছু নাই। ইমান হলো ইসলামে প্রবেশের গেট। ইসলামে প্রবেশ করতে হলে যে গেট দিয়ে প্রবেশ করতে হবে, সেই গেট তার নাম হলো ঈমান। এজন্য আসুন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, দুনিয়ার মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তোমরা যদি ঈমান আনার পরে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং মালটা যদি আমি আল্লাহ আমার কাছে হস্তান্তর করে দিতে পারো, বিক্রয় করে দিতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। শুধু এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয় নাই, পূর্ববর্তী আরো দুইটা কিতাবকে রব্বুল আলামিন সাক্ষী রেখে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিল। আমি আল্লাহ পূর্ববর্তী দুইটা কিতাব তাওরাত এবং ইনজিলকে সাক্ষী রেখে বলছি, আমি রব্বুল আলামিন যদি তোমরা আমার কাছে যান এবং মালটা বিক্রয় করে হস্তান্তর করে দিতে পারো, মালিকানাটা যদি ট্রান্সফার করে দিতে পারো, তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে আমি রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা একটু চলে যাই, সাহাবায়ে কেরাম কেমন জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। বিশ্বনবীর সাহাবী নাম হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর। হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা। হযরত আবু বকর কেমন মানুষ ছিলেন? বিশ্বনবী বলেন, হযরত আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবীর মানুষগুলোর আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, তবু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তার কাছে 20,000 দিনার ছিল। কয় হাজার? 20,000। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসলো, মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেলেন, প্রাণপ্রিয় কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা, ও আয়েশা, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো অর্থ সম্পদ, কোনো কিছু অবশিষ্ট নাই। আমার গায়ের মধ্যে যে চাদরটি আছে, এই চাদরটি দিয়ে আমাকে শেষ বিদায়টা জানিয়ে দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, আমরা এতটাই গরিব হয়ে গেলাম নাকি, এতটা গরিব হয়ে গেলাম নাকি, একটা ভালো দাফন কাফনের মতো ব্যবস্থা করার মতো টাকা পয়সা আমাদের ঘরে অবশিষ্ট নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ও মা শোনো, তুমি যদি দুনিয়াতে জান এবং মালটা যদি আল্লাহর কাছে বিক্রয় করে তার কাছে যদি হস্তান্তর করে দিতে পারো, তোমাকে মরতে দেরি হবে, কিন্তু জান্নাতের পোশাক তোমার গায়ে লাগাতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, কার্পণ্য করেন নাই। আর আজকে আমরা টাকা কি করি? জনগণের টাকা সম্পদ মেরে সুইস ব্যাংকে পাচার করি, ঠিক কিনা? জনগণের টাকা রডের বদলে বাঁশ দিয়ে, জনগণের টাকা কলমের খোসাই দণ্ডিত করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে। জবাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর আদালতে। 1.5 কদম দূরে সরতে পারবে না, সরতে পারবে না। এজন্য আসুন, সাহাবায়ে কেরাম মাল আল্লাহ রাস্তায় দিয়েছেন, জান কেমন দিয়েছেন। বিশ্বনবীর একজন অন্ধ সাহাবী ছিলেন, নাম হলেন উম্মে মাকদুম। কি নাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম। অন্ধ সাহাবী, অন্ধ হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের অনুমতি দেয় নাই। বিশ্বনবী ইন্তেকাল করলেন। বিশ্বনবী ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন অনুমতি চাওয়ার জন্য। অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে অনুমতি দিলেন না। শেষ পর্যন্ত ইসলামের দ্বিতীয় খলিফা নাম হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফার আসনে যখন বসলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম অন্ধ মানুষ,
কাঁদতে কাঁদতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাঁদতে কাঁদতে দেখে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম, তুমি তো অন্ধ মানুষ, কেন তুমি কাঁদছো? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম বলেন, ভাই ওমর, অন্ধ হওয়ার কারণে রাসূল আমাকে যুদ্ধের অনুমতি দেয় নাই, হযরত আবু বকর অনুমতি দেয় নাই, কিন্তু এই যে কাদিসিয়ার যুদ্ধে আছে, কাদিসিয়ার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি মায়ের উদ্রেক জাগ্য হলো, তার কাকুতি মিনতি কণ্ঠে শুনে তিনি যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন, যাও কাদিসিয়ার প্রান্তে তুমি যুদ্ধ করতে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম, তুমি তো অন্ধ মানুষ, তুমি তরবারি চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, শত্রু চিনবে না, মিত্র চিনবে না, তুমি যুদ্ধের ময়দানে যে কি করবা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম বললেন, ভাই ওমর, আমি বুঝতে পেরেছি আপনি আমার এই প্রশ্নটাই করবেন। আল্লাহু আকবার বলবেন না? উম্মে মাকদুম বলেন, আমি বুঝতে পেরেছি আপনি আমার এই প্রশ্নটাই করবেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা যুদ্ধের ময়দানে প্রত্যেকটা দলের একটা করে পতাকা থাকে, মুসলমানদের একটা পতাকা থাকে, আমি অন্ধ মানুষ, শত্রু চিনব না, মিত্র চিনব না, এই জন্য যুদ্ধের ময়দানে কালিমার পতাকাটা আমি নিজ হাত নিজের দায়িত্ব নিতে চাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম, কাদিসিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে মুসলমানদের কালিমার পতাকা উড্ডীন করে দাঁড়িয়ে আছেন। শত্রুরা তাকে চিনছেন না কে আসছে। শত্রু যদি একজন মানুষ মুসলমানদের কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে কাফেররা তাকে কি চিনতে আর বাকি রইবে? বাকি রইল না। তরবারি নিয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুমের হাতে আঘাত করলেন, হাতটা জমিনে কেটে পড়ে গেল। বাম হাত দিয়ে মুসলমানদের কালিমার পতাকা তিনি উড্ডীন করে আছেন, কাফেররা বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও কেটে জমিনে পড়ে গেল। উম্মে মাকদুম দাঁত এবার কি করলেন? কল্লা দিয়ে তিনি দাঁত দিয়ে কামড়িয়ে ধরিয়ে আছেন। কাফেররা শেষ পর্যন্ত যখন তার গদ্দানে আঘাত করল, গদ্দানটাও দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল, কিন্তু উম্মে মাকদুম মুসলমানদের কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম যেমন জান দিয়েছেন তেমন উমর আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন, তোমরা যদি জান এবং মালটা আমার রাস্তায় বিলিয়ে দিতে পারো, আমার রাস্তায় যদি বিক্রয় করে দিতে পারো, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ? কেমন জান্নাত দান করবেন? বিশ্বনবী বলেন, মা লাহু রায়াত ওয়ালা উযনু সামিয়াত আলা খতর আলা কলবি বাশার। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন, যে জান্নাত তুমি কোনোদিন তোমার চোখ দিয়ে দেখো নাই, অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করো নাই, তোমার কর্ণ দিয়ে কোনোদিন শ্রবণ করো নাই। এমন বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বিশাল জান্নাত। আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞান বলছেন, বর্তমান পৃথিবীর আয়তন হলো 19, বর্তমান পৃথিবীর আয়তন হলো 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। এই 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল এই বিশাল পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হয়, সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, এই 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছে। কেমন জান্নাত? যার মধ্যে আপনার জন্য প্রাসাদ নির্মাণ হয়েছে। দুনিয়ার যে ঘরগুলো নির্মাণ হয়, যে প্রাসাদগুলো নির্মাণ হয়, দুনিয়ার পোড়া মাটির ইট দিয়ে নির্মাণ হয়, কিন্তু রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য যে বিশাল 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত, যে বিশাল প্রাসাদ নির্মাণ করে রেখেছেন, যার ইটগুলো দুনিয়ার পোড়া মাটি দিয়ে নয়, জান্নাতের ফেরেশতাদের দ্বারা নির্মিত স্বর্ণ এবং রৌপ্যের ইট দ্বারা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান এই জান্নাতের খুশি হওয়ার ঘোষণা শুনে খুশি হওয়ার দরকার কম না বেশি? কেমন খুশি হওয়ার দরকার বর্ণনা দিয়ে শেষ করতে চাই। দুবাইতে প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হয়। কি মেলা? বাণিজ্যিক মেলা। দুবাইতে প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হয়। এই মেলায় গত কয়েক বছর আগে বাংলাদেশে একজন যুবক অংশগ্রহণ করে।
দুবাই সরকার ঘোষণা দিলেন এবছর এই বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার হলো 5 কেজি স্বর্ণ। কত কেজি? 1 কেজি স্বর্ণতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা যদি হয়, 4 ভরি স্বর্ণের দাম 400 ভরি স্বর্ণের দাম হলো 4 কোটি টাকা। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 4 কোটি টাকার সম্পদ দুবাই সরকার ঘোষণা দিলেন। বাংলাদেশি যুবক অংশগ্রহণ করলেন, জয়লাভ করলেন। মোবাইল কম্পিউটারের মধ্যে যখন ডাটা বায়োডাটা এন্ট্রি করলেন, দেখলেন বাংলাদেশি একজন যুবক সুদূর বাংলাদেশ থেকে প্রবাস জীবন এসেছে কিছু টাকা উপার্জনের জন্য। যাদের সন্তান প্রবাস জীবনে থাকে তারাই জানে প্রবাস জীবনে থাকা কত কষ্টের। সন্তানের মুখ না দেখি, পিতার মুখ না দেখি, মায়ের মুখ না দেখি, স্ত্রীর মুখ না দেখি থাকা কত বেদনা যে সন্তান থাকে সে সন্তানই বোঝে। প্রতি মাসে বেতন পায় 40,000 টাকা। যিনি কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির চেয়ারম্যান যিনি আছেন তার কাছে ফোন করলেন, বাংলাদেশি একজন যুবক আপনার কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, আমার কোম্পানিতে চাকরি করে। প্রতি মাসে বেতন পাই কি 40,000? হ্যাঁ। আপনার এই কোম্পানি কর্মচারীকে এখনই ধরেন। কোম্পানির চেয়ারম্যান যিনি তিনি তো অবাক হয়ে গেলেন, আমার কোম্পানির সবচাইতে বিশ্বস্ত কর্মচারী, কোনো অপরাধ নাই, কেন ধরব? কিন্তু সরকার পক্ষ থেকে আদেশ এসেছে তাকে ধরতেই হবে। কোম্পানির চেয়ারম্যান তাকে ধরলেন, বললেন এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাও। চেয়ারম্যান তো অবাক হয়ে গেল, সুস্থ সবল মানুষকে কেন হাসপাতালে নিয়ে যাব? হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে যখন নিয়ে গেলেন, হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি ছিলেন তার কাছে ফোন কলটা ধরিয়ে দিলেন, বললেন এখনই তাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাও। বললেন স্যার সে তো সুস্থ মানুষ, পায়ে হেঁটে এসেছে, কেন ভর্তি করাবো? হ্যাঁ, এখনই করাও। সরকার পক্ষ থেকে আদেশ এসে গেল, তাকে হাসপাতালের বেডে ভর্তি করালেন। এরপরে যিনি মেডিকেল অফিসার তার কাছে সরকার পক্ষ থেকে আদেশ আসলো, এই যুবকটা বাংলাদেশি যুবক, সুদূর বাংলাদেশ থেকে এসেছে, প্রতি মাসে অল্প কিছু টাকা বেতন পায়, পরিবার পরিজনের সংসার ভরণ পোষণে চালানোর পরে আর কোনো অবশিষ্ট বেশি টাকা থাকে না। কিন্তু এই দুবাই বাণিজ্যিক মেলায় তিনি এবছর জয়লাভ করেছে, 5 কেজি স্বর্ণ পেয়েছে, 400 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছে। এখন তাকে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো, আধা পাগল বানাও। কারণ এখন যদি সে ঘোষণা শোনে সে বছর দুবাই মেলায় জয়লাভ করেছে, 5 কেজি স্বর্ণের মালিক হয়ে গেছে, একবারে 4 কোটি টাকার মালিক হয়ে গেছে, এই আনন্দের ঠেলায় সে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে। কারণ বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে মানুষ হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করার কারণ অন্যতম প্রধান 2টা কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখ কষ্টে। এখন কি করো, তাকে একটা আধা পাগল অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো। কারণ অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো, কারণ এই কথাটি শোনার পরে সে যেন কি হতে পারে, হজম করতে পারে, সেটা যেন নিজের আমলে নিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারে। ও মুসলমান, এবার আসুন তাহলে দুনিয়ার 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি আপনার হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে অতি আনন্দের ঠেলায়, কিন্তু রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি জান এবং মালটা আমি আল্লাহ আমার রাস্তায় বিলিয়ে দিতে পারো, জান এবং মালটা যদি আমার কাছে হস্তান্তর করতে পারো, ট্রান্সফার করতে পারো, মালিকানাটা যদি আমাকে বানিয়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন 5 কেজি স্বর্ণ নাই 10 দুনিয়ার সমান যে বিশাল জান্নাত আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। তুমি কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন কেজির স্বর্ণের মালিক হয়ে যাবা, তুমি কি একটু চিন্তা করে দেখেছ? একটু চিন্তা করে দেখেছ? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবকে আমি আল্লাহ সাক্ষী রাখছি, আমি রব্বুল আলামিন বিশাল জান্নাত দেব, স্বর্ণ রৌপ্যের, তুমি লীলা খেলা পেয়ে যাবা। তুমি কি চিন্তা করে দেখেছ? এজন্য মুসলমান আসুন, ফিরে আসুন, দুনিয়ার সবকিছু ত্যাগ করে ইমানের পথে টিকে থাকুন, জান এবং মাল আল্লাহর পথে বিলিয়ে দিন। আমরা যদি জান এবং মালটা আল্লাহর পথে বিলিয়ে দিয়ে ইমানের পথে অটল থাকতে পারি, অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে ওই যে বিশাল জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আসুন, ইমান বড় জিনিস। আজকের আলোচনার মূল বিষয় বস্তু হলো
আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে জান এবং মাল আল্লাহর পথে কুরবান করতে হবে। যদি করতে পারেন রব্বুল আলামিন কি দান করবেন? বিশাল জান্নাত দান করবেন। একজন মুমিনের জান্নাতের সুসংবাদ শোনার সফলতা দুনিয়ায় আর কিছুই হতে পারে না। এজন্য আসুন আজকে ঈমানের পথে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ঈমানের পথে থাকতে গিয়ে জুলুম আসতে পারে, জেল আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, ফাঁসির মঞ্চ আপনার সামনে আসতে পারে, সবকিছু হাসি মুখে বরণ করে নিতে হবে। কিন্তু ওই ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরা। আজকে আসুন সেই ঈমান দীপ্ত ঐক্যের আহ্বানে আজকে আমরা যদি সেই ঈমানের পথে অটল ঐক্য অবিচল যদি থাকতে পারি, সেই আবু সাইদের দুহাত প্রসারিত করার মাধ্যমে বাংলাদেশী স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই মুখদের পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে বাংলাদেশে যে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে, এই স্বাধীনতার নতুন সূর্যকে আর ডুবে যেতে দেওয়া হবে না, হবে না। প্রয়োজনে মুসলমান ঈমান দেবে, কিন্তু মুসলমান জীবন দিবে, কিন্তু ঈমান দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মুসলমান আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে, প্রমাণ করে দিতে হবে যে মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা আনতে জানে, সেই মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষাও করতে জানে। মুসলমান ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাত জেগে পাহারা দিতে হবে, যেন ভারতের নগ্ন ইশারায় ওই স্বৈরাচার নাস্তিক খুনি হাসিনা বাংলার জমিনে যেন চট করে ঢুকে না যেতে পারে। মুসলমান আমরা যদি এই ঐক্যের আহ্বানে ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে যে নতুন সূর্য দেখা যাচ্ছে, এই নতুন সূর্যের নাম হবে ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের বাংলাদেশ। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত বাধা অবিচালকে দূরে রেখে রব্বুল আলামিন ওই জালিমের রক্তচক্ষুকে পরোয়া না করে আমরা যেন ঈমানের পথে অটল থেকে, ঈমানের উপর অবিচাল থেকে যেন আমরা জীবনের শেষ বিদায়টি নিতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন।